পঞ্চগড়ের অর্থকরী ফসল হিসেবে চলছে সুপারির ভরা মৌসুম। বাণিজ্যিকভাবে চাষ হওয়ায় বাম্পার ফলন হয়েছে। ছোট বড় কাঁচা পাকা সুপারিতে ভরে উঠেছে হাট। অনেকেই দেখতে আসেন সুপারির হাট। আমি লক্ষ্মীপুর থেকে আসছি মূলত এখানে সুপারি বাজারগুলো দেখার জন্য। আমি অনেকগুলো সুপারি বাজার দেখছি, শালবানের সুপারি বাজার দেখছি, এখন এটা টুনির হাট, এটা পঞ্চগড় থেকে একটু চাইরে, এখানে সুপারি ভালো আমদানি আছে। কিন্তু ধস নেমেছে সুপারির বাজার দামে। গত বছরের তুলনায় এবার দাম নেমেছে অর্ধেকে। এবার এক পণ সুপারি বিক্রি হচ্ছে 150 থেকে 250 টাকায়। কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ চাষিরা। মোটামুটি এবারে সুপারি ফলন বেশি, সে কারণে কৃষক দাম যারা চাষি আছে ফলন একটু দাম কম পাচ্ছে, সামনে দাম বাড়বে। সুপারি আমদানি প্রচুর হচ্ছে, আর এখন বৃষ্টি না থাকার কারণে সুপারির কালারগুলো একটু খারাপ হচ্ছে। এদিকে সেচ দিলেও খরায় কমেছে সুপারির ফলন। সুপারি বাগান কিনে মূলধন তুলতে না পারায় লোকসানে পড়েছেন ব্যবসায়ীরা। মশলা এক্সপার্ট রাঁধুনি নিয়ে এলো টেস্টিং সল্ট মুক্ত রাঁধুনি স্বাদ মেশালি, স্বাদ হবে দুর্দান্ত। 27 লাখ টাকা থেকে আমার 7 লাখ টাকা লাভ হয়েছিল। এবার 18 লাখ টাকার সুপারি কিনা আমার মনে হয় না যে 10 লাখ টাকা উঠবে, যে পরিমাণ বাজার সুপারি। সুপারি আমাদের বাজারে আমদানি হয়, আমরা কৃষকদের কাছে কম টাকায় খরিদ করি। পুঁতে বড় বড় স্টক পার্টি যারা, তারা এই সুপারি এখন হয়তো রাখার জন্য রাখতে কিন্তু রিস্ক মনে করতেছে, বিধায় আজকে বাজারের অবস্থা বেহাল দশা। এবার খরায় সুপারির দানা শুকিয়ে যাওয়ায় সংরক্ষণ করা যাবে না এমন শঙ্কায় সুপারি কিনছেন না বাইরের ব্যবসায়ীরা। সেই সাথে বেড়েছে বাগান পরিচর্যা সহ অন্যান্য খরচও। গত বছর আমরা বড় সুপারি যেটা সেটা 500 টাকা পণ বিক্রি করছি, আর এবার ওই সুপারি আমাদের 250 টাকা পণে বিক্রি করতে হচ্ছে। এতে আমাদের আর্থিকভাবে আমরা কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগে দ্বিগুণ গুণে খরচ করে বাইরে যেতাম, এখন 5 পণ দিয়ে হয় না। গতবার বড় সুপারিটা বিক্রি করেছি 520 টাকা, 500 টাকা পণ। এবার ওই সুপারি বিক্রি করলাম 220 টাকা পণ। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলার 5 উপজেলায় 650 হেক্টর জমিতে গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য সুপারি বাগান। তবে দাম বাড়লে চাষিরা লাভবান হবে বলে মনে করছেন এই কৃষি কর্মকর্তা। পঞ্চগড় জেলায় স্থানীয় জাতের সুপারি চাষ হয়ে থাকে। এই জেলায় 650 হেক্টর জমিতে সুপারি চাষ হচ্ছে। এই জাতটি স্থানীয় এবং বেশ ফল দেয়। মজার বিষয় হচ্ছে যে বাংলাদেশের যখন দক্ষিণাঞ্চলে সুপারি শেড হয়ে যায়, তখন এই পঞ্চগড়ের সুপারি উত্তোলন শুরু হয়, এখানে সুপারি পাকে। ফলে এখানকার চাষিরা সেই সুপারি বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করেন। এবছর সুপারি আগের বছর তুলনায় একটু কম দাম, তারপরও চাষিদের প্রচুর লাভ হচ্ছে। দাম বাড়লে চাষিরা আরও লাভবান হবে। আশা করা যাচ্ছে আগামীতে হয়তো আরও দাম বাড়বে এবং চাষিরা উপকৃত হবে। ফলন বেশি হওয়ায় সুপারির বর্তমান দাম কম হলেও আগামীতে দাম বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। নিউজ ডেস্ক, RTV।